ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার চতুর্থ দিবস। কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্বীপ দ্বীপ পরিক্রমা। বিদ্যানগর ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, শ্রী বিদ্যানগর নাম এই স্থানে দিয়া। পুনঃ সৃষ্টিমুখী ব্রহ্মা মহাশয় অতি ভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি, এই স্থান পেয়ে ভগবানে করে স্তুতি। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী ব্রহ্মজিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ, শ্রীকৃষ্ণে করেন স্তব পেয়ে বড় সুখ। সৃষ্টি যবে হয় মায়া সর্বদিক ঘেরি, বিরজার পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ, করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। এই তো সারদাপীঠ করিয়া আশ্রয়, ঋষিগণ করে অবিদ্যার পরাজয়। 64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ, ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে ঋষি যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায় তেহ আইল হেথায়। ধন্বন্তরী আসি হেতা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। সৌনকাদি ঋষিগণ পড়ে বেদমন্ত্র, দেবদেব মহাদেব আলোচয় তন্ত্র। ব্রহ্মা চারিমুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশেষিক প্রকাশিল কনভুক মুনি, পতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি। জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণাদি প্রকাশিল ঋষি বেদব্যাস। পঞ্চরত্ন নারদী ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন। এই উপবনে সর্ব উপনিষদগণ, বহুকাল শ্রী গৌরাঙ্গ করে আরাধন। অলক্ষ্যে শ্রী গৌরহরি সে সবে কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তুমি সবে শ্রুতিরূপে মোরে না পাইবে, আমার পার্ষদ রূপে যবে জন্ম লবে। প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উভরায়। তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল হেথা কাল অপেক্ষা। এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যা লীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণসহ বৃহস্পতি জন্মে অতঃপর। বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গে তুষিতে যত্ন করিলেন অতি। প্রভু মোর নবদ্বীপে শ্রী বিদ্যা বিলাস, করিবেন জানি মনে হইয়া উদাস। ইন্দ্র স্বভাব পরিহরি নিজগণ লয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। এই বিদ্যানগরেতে করি বিদ্যালয়, বিদ্যা প্রচারিল সার্বভৌম মহাশয়। পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করি এক করিলেন রঙ্গ। নিজ শিষ্যগণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বে তেহ গেলা দেশান্তরে। মনে ভাবে যদি আমি হই গৌরদাস, কৃপা করি মোরে প্রভু লইবেন পাশ। এই বলি সার্বভৌম যায় নীলাচল, মায়াবাদ শাস্ত্র তথা করিল প্রবল। হেথা প্রভু গৌরাঙ্গ শ্রীবিদ্যা বিলাসে, সার্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে। ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারায়,
কভু বিদ্যানগরেতে আইসে গৌর রায়। অধ্যাপকগণ আর পড়ুয়ারগণ পরাজিত হয়ে সবে করে পলায়ন। গৌরাঙ্গের বিদ্যালীলা অপূর্ব কথন, অবিদ্যা ছাড়ায় তার যে করে শ্রবণ। এই বিদ্যানগরে বিদ্যার পীঠ স্বরূপ, ইহা সারদা পীঠ নামেও কথিত হয়। সর্বযুগে সর্ব ঋষিগণ এই স্থানে আশ্রয়ে বিবিধ বিদ্যা লাভ করিয়াছেন। দেবগুরু বৃহস্পতি ইন্দ্রসভা পরিত্যাগ করিয়া নিজগণ সহ এই বিদ্যানগরে শ্রী বাসুদেব সার্বভৌম রূপে অবতীর্ণ হইয়া বিদ্যালয় স্থাপন করেন। এখানে জগৎগুরু প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী সার্বভৌম গৌরীমঠ প্রতিষ্ঠা করেন। পৌরা মায়া গৌর দাসী অধিষ্ঠাত্রী দেবী, সর্বযুগে এই স্থানে থাকে গৌর সেবী। অতি কর্ম দোষে যার বৈষ্ণবেতে দেশ, তারে মায়া অন্ধ করি দেয় নানা ক্লেশ। সর্বপাপ সর্বকর্ম হেতা হয় ক্ষয়, প্রৌঢ়া মায়া বিদ্যারূপে করে ধর্মলয়। শ্রী জন্মুমুনির আশ্রম জন্মদ্বীপ, ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এই স্থানে জন্মুমুনি তপ আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। হেথা জন্মুমুনি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী বেগে কোষাকুষি পড়ে ধারে। ধারে পড়ি কোষাকুষি ভাসিয়া চলিল, গণ্ডুষে গঙ্গার জল সব পান করিল। ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল, বিহল হইয়া তবে ভাবিতে লাগিল। জন্মুমুনি পান করিল সব গঙ্গা জল, জানি ভগীরথ মনে হইল বিকল। কতদিন মুনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। তিনি রাগে জন্মুনি সব গঙ্গার জল পান করেছিলেন। আর ভগীরথ গঙ্গাকে নিয়ে যাচ্ছেন তার পূর্বপুরুষগণকে উদ্ধার করার জন্য। কোথায় গেলেন গঙ্গা জানতে পারলেন, তখন জন্মুনির চরণে শরণাগত হলেন। জন্মুনি সেই গঙ্গা জলকে বলছেন তিনি হৃদয় থেকে মানে দেহ থেকে কেটে কান দিয়ে বলছেন যে দক্ষিণ কর্ণ দিয়ে বের করে দিয়েছিলেন। কতদিন মুনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। কেউ বলছে মুখ দিয়ে বার করছে, মুখ দিয়ে তো উচ্ছিষ্ট হয়ে যাবে, সেটা তো ঠিক নয়। কেউ অনেকে বলছেন কর্ণ দিয়ে, দক্ষিণ কর্ণ দিয়ে গঙ্গাকে বের করেছেন, এরকমভাবে আছে। এখানে বলছেন অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির, সেই হইতে জাহ্নবী হইল নাম তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। জন্মমুনি থেকে জাহ্নবী। কতদিন পরে হেতা গঙ্গা নন্দন, ভীষ্মদেব কইল মাতা মোহ দর্শন। ভীষ্মরে আদর করে জন্মু মহাশয়, বহুদিন রাখে তারে আপন আলয়। জন্মস্থানে ভীম ধর্ম শিক্ষক, ধর্ম শিখিল অপার। জন্মস্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরের শিক্ষা দিল সেই ধর্মসার। নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তিধন, বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন। অতএব জন্মমুনি পরম পাবন, হেতা বাস করে সদা ভাগ্যবান জন। শ্রী মধুদ্যম দ্বীপ অযোধ্যা হেথায়। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। মহা বটবৃক্ষতলে কুটির বাঁধিয়া, কতদিন বাস করিল আনন্দিত হইয়া। নবদ্বীপ প্রভা রাম করি দর্শন, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। কিবা দুর্বাদল শ্যামরূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণীগণ মনোহরে। হাসি হাসি মুখ দেখি জানকী তখন, জিজ্ঞাসে শ্রীরামে দেবী হাস্যের কারণ। রামচন্দ্র হাসছেন, জানকী মা জিজ্ঞাসা করছেন হাসার কারণটা কি, তুমি কেন হাসছো? রাম বলে শুনো সীতা জনক নন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী।
ধন্য কলি যবে হয় এই নদিয়ায়, পীতবর্ণ রূপ মোর দেখিবারে পায়। জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচীর উদরে, গৌরাঙ্গ রূপের জন্ম লভিব সত্তরে। পীতবর্ণ দেখবেন, সেই বসুদেবের ঘরে গণনা করে গেছিলেন গর্গমণি, তোমার এই ছেলে সত্যযুগে শ্বেতবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, অধুনা কৃষ্ণবর্ণ, কলিতে পীতবর্ণ রূপ ধারণ করে আসবেন। সেই বলছেন, জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচীর উদরে, গৌরাঙ্গ রূপের জন্ম লভিব সত্তরে। বাল্যলীলা দেখিবে যে সর্বভাগ্যবান, করিব সে সবে আমি পরম প্রেমদান। করিব সে কালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রী নাম মাহাত্ম আমি করিব প্রকাশ। সন্ন্যাস করিয়া আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী শ্রীয় বধূ লয়ে কোলে। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন ছাড়ি গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কি বা নাহি জানি। শ্রীরাম বলেন, প্রিয়ে তুমি সব জানো, জীবের শিখাতে এবে হইলে অজ্ঞান। আমাতে যে প্রেমভক্তি তার আস্বাদন, দুই মতে হয় সীতা শুনহ বচন। আমার সংযোগে সুখ সম্ভোগ বলয়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। ভক্তবর নিত্যসঙ্গী সম্ভোগ বাঞ্ছয়, মম কৃপা বসে তার বিপ্রলম্ব হয়। বিপ্রলম্বের দুঃখ যেই আমার কারণ, পরম আনন্দ তাহা জানে ভক্তগণ। বিপ্রলম্বের শেষে যবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাতে হয়। সেই তো সুখের হেতু আমার বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবেদ। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শচী দেবী অদিতি বেদেতে যার স্বর্ধনী। তুমি বিষ্ণু প্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌরমূর্তি করিবে প্রচারে। তোমার বিচ্ছেদে কবু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে, গৌরাঙ্গ প্রতিমা করি পুজিবে আমারে। এই গুড় কথা সীতা গোপনীয় অতি, লোকেতে প্রকাশ নাই হইবে সম্পত্তি। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহার সমান। এই রামবট বৃক্ষ কলি আগমনী, অদর্শন হয়ে সীতা রবে সঙ্গপনে। এই রূপে রাম সীতা লক্ষ্মণ সহিত, এই স্থানে কতদিন হবে অবস্থিত। দণ্ডক অরণ্যে গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। রাম মিত্র গুহক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তার, রাম বিনা ত্রিজগতে নাহি জানে আর। যেই দিন প্রভু মোর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র ঘরে। প্রভুর জনম কালে যত দেবগণ, মিশ্রের ভবনে শিশু করে দর্শন। পরম সাধক বিপ্র চিনে দেবগণে, জানিল আমার প্রভু জন্মিল এখানেই। পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্টধ্যানে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরী। সিংহাসনে বসিয়াছে শ্রী গৌরাঙ্গ রায়, ব্রহ্মাদি দেবগণ চামর ঢুলায়। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাদল শ্যাম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা, সন্মুখে ভকত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। পরম আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া, অলক্ষ্যে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। ধন্য আমি বলে বারবার, গৌরূপে রামচন্দ্র সন্মুখে অবতার। কতদিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাচিল। শ্রী বৈকুণ্ঠপুর। নবদ্বীপ অষ্টদল এক পার্শ্বে হয়, এই তো বৈকুণ্ঠপুরী শুনো নিশ্চয়। পরব্রহ্ম শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান, বিরজার পারে স্থিতি এই তো সন্ধান। মায়ার নায়িক তথা গতি কদাচন, শ্রী ভূ নীলা শক্তি সেব্য তথা নারায়ণ।
চিন্ময় ভূমির ব্রহ্ম হয় তো কিরণ, চর্মচক্ষে জড়দৃষ্টি করে সর্বজন। এই নারায়ণ ধামে নিত্য নিরঞ্জনে, নারদ দেখি কবু চিন্ময় লোচনে। নারায়ণে দেখে পুনঃ গৌরাঙ্গ সুন্দর, দেখিয়ে তা কতদিনে রহে মুনিবর। শ্রী নারদ মুনি এই বৈকুণ্ঠপুরে দ্বারকার সমস্ত ঐশ্বর্য বিলাসিতা শ্রী গৌরসুন্দরকে রত্ন সিংহাসনে দেখিতে পাইয়াছিলেন। প্রভুর ঐশ্বর্য মাধুরী দেখিয়া নারদ আনন্দে বিভোর হইয়াছিলেন। ভগবান তাহাকে বলিয়াছিলেন অল্প দিনের মধ্যেই তিনি সপার্ষদ এখানে অবতীর্ণ হইবেন। এই স্থানে বৈকুণ্ঠের ঐশ্বর্য প্রকাশিত হইয়াছিল বলিয়া স্থানটির নাম বৈকুণ্ঠপুর হইতে হইয়াছে। নারদ দর্শন লাভ করিয়াছিলেন, এই জন্য এই স্থানকে বিজ্ঞগণ নারায়ণ পীঠ বলিয়া থাকেন। বাঞ্ছাকল্প দুর্বর্ষ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।